সো হেই গাইস, কি অবস্থা সবার? আজকে ফার্স্ট টাইম ইউটিউব জগতে আসার পর এত বড় একটা ব্রেক নিয়ে ভিডিও বানালাম। আমার ইউটিউব জার্নিতে এতদিনের ব্রেক আমি কখনো নেই নাই। এই 2 বছর ধরে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে। তো হঠাৎ এত বড় ব্রেক নেওয়ার কারণ তোমরা হয়তো সবাই জানো। ভালো লাগে না গাইস আর ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাতে, সেই মাইন্ড স্যাটিসফ্যাকশনটা আসে না। যখন ভিডিও বানাইতে বসতে যাই তখন মনে হয় যেন কোনো একটা পাপ করতে বসতেছি। হ্যাঁ, আমি আমার ধর্মে যথেষ্ট বিশ্বাস এবং ধর্মকে মানি, কিন্তু এখনো আমার ধর্মের প্রতি ওইভাবে অনুরাগটা আসে নাই। এখনো কিন্তু আমি ধর্মের প্রতি উদাসীন, কিন্তু তারপরে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাইতে বসতে পারি না। আর আমি জানি তোমরা অলরেডি 80% অডিয়েন্স ফ্রি ফায়ার থেকে মুখ সরাই নিছো। সমাজের রুচি সম্পন্ন মানুষরা তো অনেক আগেই মুখ সরাই নিছো। সর্বোচ্চ ফ্রি ফায়ারে বর্তমানে 3-4 লাখ অ্যাক্টিভ অডিয়েন্স আছে, যেটা কয়েকদিন পরে মোটেই থাকবে না। একের পর এক ফ্রি ফায়ার গেমটা যা নিয়ে আসতেছে তা সহ্য করে বসে থাকার মতো না। কিন্তু আমরা করবো তো করবোটা কি? আদেও কি আমাদের হাতে কিছু আছে করার মতো? ভাই দেখো আপনি কি করতাম। প্রথমে ইসলাম ধর্মের প্রতি আঘাত আনলো, দেন আস্তে আস্তে বর্তমানে সমস্ত ধর্মের প্রতি। কিন্তু একটা তিক্ত সত্য কথা কি জানো গাইস, এইসবের বিরুদ্ধে তোমার আমার সত্যি বলতে কিচ্ছু করার নেই। তুমি আমি জোর দিয়ে চাইলেও এগুলোর এতটুকু পরিবর্তন করতে পারবো না। এখন তোমরা হয়তো অনেকে মনে করতে পারো এর আগেও তো আমরা আন্দোলন করেছিলাম, আন্দোলন করে গেমের মধ্যে অনেক কিছু চেঞ্জ করে নিয়েছিলাম। যে জিনিসটা আমাদের মনে হয়েছিল গেমের মধ্যে এই জিনিসটা খারাপ, এটা আমাদের ধর্মকে ছোট করতেছে, আমরা সেটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। জনগণ আন্দোলন করে পার্টনার প্রোগ্রামারদের জানাইছিল, পার্টনার প্রোগ্রামাররা মডারেটরকে জানাইছিল, মডারেটররা উপদেষ্টা কর্মকর্তাদের জানানোর মাধ্যমে সেটা চেঞ্জ করে দিছিল। তাহলে নিশ্চয়ই এইবারও চেঞ্জ হইতে পারে না। না না গাইস, আমি বিনয়ের সাথে তোমাদেরকে বলে যাচ্ছি এগুলা কখনোই চেঞ্জ হবে না। কয়েক মাস আগেও যেমন বলেছিলাম 2022 এর মার্চ এপ্রিলের মধ্যে ফ্রি ফায়ার ধ্বংস হয়ে যাবে। যাই গাইস, আমি তোমাদের একটা ভেতরের নিউজ জানাই, তোমরা বিশ্বাস করো আর নাই করো, আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি 2022 এর সর্বোচ্চ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত আছে। এরপরে আর নাই, বিশ্বাস করো এরপরে আর নাই। ফ্রি ফায়ার বলতে কিছুই নাই। তো তোমরা যারা টপ আপ করতেছো এখন টপ আপ গুলা বন্ধ করো, কারণ ফ্রি ফায়ার আইডি কালেকশন দিয়ে কিচ্ছু হবে না। ফ্রি ফায়ার নাই। ঠিক এখনো তেমনই বিনয়ের সাথে বলতেছি, কখনোই এইগুলা গেম থেকে তোমরা চেঞ্জেস দেখতে পাবা না। সে তোমরা যত বড়ই আন্দোলন করো, তোমরা এখনো হয়তো গেমটা খেলতেছো এই আশায় যে এখনো হয়তো আমরা আন্দোলন করলে এগুলা চেঞ্জ করে দিবে। কখনোই চেঞ্জ করবে না। এবার বলি কেন চেঞ্জ করবে না গাইজ? এর আগে যেগুলো আসছে, যেমন মিলের পাশে আরবি লেখা, তারপরে বিভিন্ন ড্রেসের মধ্যে আল্লাহ লেখা, তারপরে সাগরের পাশে কোনো জায়গায় কিছু একটা লেখা বা এরকম অনেক কিছুই আসছিল। তোমরা খুব সুন্দর এবং ভালো করে আমার কথাটা বুঝবা। এর আগে ধর্মের বিরুদ্ধে যে সমস্ত কাজ গেরিনা করছে, সে কাজের প্রত্যেকটাই ছিল গেরিনার ডিসিশন নেয় এবং গেরিনার অফিসিয়ালসদের ডিজাইন অনুযায়ী ডিজাইন করা। তোমরা জানাই বর্তমান বিশ্বের সব থেকে ট্যালেন্টেড জাতি। ইহুদিদের ট্যালেন্ট অন্যরকম লেভেলের, আর ওরাই বর্তমানে সমস্ত বিশ্বের ক্ষমতা নিতে চায়। আর এই ক্ষমতা দখল করার জন্য ওরা যে কোনো লেভেলের নিচে নামতে পারে। তোমার সামনে একটা জিনিস এমন ভাবে উপস্থাপন করবে, তুমি দেখে বলবো আরে এটা করলেই তো আমার লাভ। কিন্তু আজ পর্যন্ত ইতিহাসে ওরা কখনো একটা মানুষের লাভের জন্য নিঃস্বার্থভাবে কখনো কিছু করে নাই। তোমাকে দেখলে মনে হবে এটা হয়তো নিঃস্বার্থভাবে আমার জন্য করতেছে, কিন্তু ওর পিছনে চরম লেভেলের একটা স্বার্থ আছে। ওরা তোমার অস্ত্র বা অন্যায় মারবে না, ওরা তোমার ব্রেন কন্ট্রোল করতে চায়। গেরিনা ইচ্ছা করে ধর্মকে ছোট করার বিভিন্ন সাইন দিছে, আমরা বললে চেঞ্জ করে দিছে। একটা ট্রাস্ট চলে আসছে ওদের প্রতি। সত্যি কথা বলো গাইস, যারা পুরনো প্লেয়ার আছে তাদের কিন্তু গেমের প্রতি একটা ট্রাস্ট চলে আসছে। আর এই ট্রাস্টটা গেরিনা ইচ্ছা করে নিয়ে আসছে ওদের প্রতি। ওরা ইচ্ছা করে এই সমস্ত সাইন দিছিল এবং ওরা জানতো এগুলোর বিরুদ্ধে বিদ্রোহ হইলে আমরা সাথে সাথে চেঞ্জ করে দিব, একটা ট্রাস্ট চলে আসবে মানুষের প্রতি গেরিনার। আর ঠিক সেই প্ল্যানটাই কাজ করে। যেহেতু এইগুলো ছিল গেরিনার অফিসিয়ালস ডিজাইনারদের দিয়ে ডিজাইন করা, তো এইগুলো চাইলে গেরিনা সরাই নিছে। কিন্তু বর্তমানে যেগুলো আসতেছে এইগুলো একটাও গেরিনা ফ্রি ফায়ারের মত অনুযায়ী ডিজাইন করা না। হ্যাঁ, ডিজাইন তো গেরিনার অফিসিয়ালসরাই করতেছে, কিন্তু ডিজাইন করার ইনস্ট্রাকশন আসতেছে বাইরে থেকে, যেটা গেরিনার কখনোই চেঞ্জ করার সাধ্য নাই। বিশ্বাস করো গাইস, বর্তমানে গেরিনা নিজে চাইলেও এটা চেঞ্জ করতে পারবে না, কারণ গেরিনা ওই কোম্পানির কাছে দায়বদ্ধ এই সাইনগুলো তার গেমে আনার জন্য। চুক্তি নিবন্ধে সাইন করা গেরিনা যে এই নিদর্শনগুলো গেমের মধ্যে তোর আনতে হবে, তুই আনতে বাধ্য, কোনো কথা বলতে পারবি না। আর তার জন্য হাজার হাজার কোটি টাকা নেওয়া গেরিনার বিভিন্ন জায়গা থেকে, যেমন অ্যাসাসিন ক্রিড গেম। আর এই জন্যই বলতেছি তোমাদের চিল্লাপাল্লা করে কোনো লাভ নাই। কখনোই গেমের মধ্যে এই সমস্ত কিছু চেঞ্জ হবে না। আমরা আন্দোলন করে পার্টনার প্রোগ্রামারদের ধরে কি করবো কাও? এদেরকে আসলে কি বলে গালি দিব আমার ভাষায় আসতেছে না। টাকার কাছে এমন লেভেলের বিক্রি হয়ে গেছে এরা, এদের আসলে মনুষ্যত্ব বলে এদের ভেতরে কিছু নাই, সামান্যতম ধর্ম অনুভূতি বলে এদের কাছে কিছু নাই। শুধুমাত্র পার্টনার প্রোগ্রামাররা না, মডারেটরসরাও, এই সমস্ত ইলুমিনাতি এবং গুপ্ত সংগঠন যারা ধর্মের বিরুদ্ধে প্রকাশ্যে কাজ করে, যারা পৃথিবীতে নতুন ধর্মের মাধ্যমে নতুন একটা বিশ্ব দিতে চায়, অর্থাৎ দাজ্জালের অনুসারী, তাদের প্ল্যান যে কতটা সফল হয়েছে সেটা দেখলে বোঝা যায় পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবার্স এবং মডারেটরসদের দেখলে। এদেরকে যতই গালি দাও, মডারেটরস মারুফ ভাইদের যতই গালি দাও, কিছু চেঞ্জ হবে না। এরা কয় টাকা বেতন পায়? গেরিনার কি কাজে আসে এরা? কোথায় গেরিনা কোম্পানি আর কোথায় এরা? এদের কথাই গেরিনা কোটি কোটি টাকার ব্যবসা করা, চুক্তি নিবন্ধে দায়বদ্ধ গেরিনা চেঞ্জ করবে। কিন্তু এইগুলা গাইজ ওরা নিজেও জানে না, কারণ আমি বিশ্বাস করি জানলে কখনো নিজেদেরকে ঠিক রাখতে পারতো না, কারণ ধর্মীয় অনুভূতি খুবই সফট একটা অনুভূতি আমাদের ভেতরে। আর এইগুলো ওরা ইচ্ছা করে জানতে চায় না। এই সমস্ত গুপ্ত সংগঠন যে কি লেভেলের গেম খেলতেছে আমাদের সাথে, সেটা কখনোই তোমরা কল্পনা করতে পারবে না। তোমরা বাচ্চা মানুষ, কখনো এগুলা এইভাবে
চিন্তাও করতে পারবা না। সামনে তোমাদের কি মনে হয় যে টিকটক রোস্ট করতেছি আমরা, বাহ টিকটককে পচাইতাছি, কি সুন্দর লাগতেছে? কখনোই না। এতে করে টিকটকের নিজেরই লাভ হচ্ছে, কিন্তু তোমাকে ফিল করাচ্ছে তুমি জিতে যাচ্ছ, কিন্তু জিতে যাচ্ছে অরিজিনাল টিকটক কোম্পানি। নেটফ্লিক্স ইনস্টল করলেই তোমাকে 1 মাস ফ্রিতে দেখতে দেয়। তোমার কি মনে হয় এই যে 1 মাস নেটফ্লিক্স আমাকে ফ্রি দিচ্ছে, এতে আমার নিজের লাভ হচ্ছে? কখনোই না গাইস। তোমার ভ্যালুয়েবল টাইম নিচ্ছে, তোমার অ্যাটেনশন নিচ্ছে এবং তোমাকে নেটফ্লিক্সের প্রতি ভালোবাসা বাড়াই দিচ্ছে ওই 1 মাসে। তুমি যেন পরের মাসে কিনতে বাধ্য হও, তার জন্য তোমাকে উদ্বুদ্ধ করতেছে 1 মাস ফ্রিতে দিয়ে। এই যে ফ্রি ফায়ার গেমের মধ্যে ছোট ছোট ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতেছিল অনেক আগে থেকে, আমরা বললেই চেঞ্জ করে দিচ্ছিল। এতে করে কি হচ্ছিল, ধর্মের প্রতি আঘাত আনা আমাদের আস্তে আস্তে সহ্য করাই নিচ্ছিল। আর বর্তমানে অবস্থা দেখো। তোমার মনে হয়েছে আমরা আন্দোলন করেছিলাম, গেরিনা চেঞ্জ করে দিছে, আমরা জিতে গেছি। জিতে যাও না গাইস, তোমার ধর্মের প্রতি আঘাত আনা ওরা অভ্যাস করাই নিচ্ছিল। যাই গাইস, সর্বশেষ একটা কথাই তোমাদের উদ্দেশ্যে বলবো যে এইসব কোনো কিছুই চেঞ্জ হবে না, আর আমরা আন্দোলন করে কোনো কিছুই করে চেঞ্জ করতে পারবো না, আমরা নিজেরা চেঞ্জ হওয়া ছাড়া। শুধুমাত্র একটা রাস্তায় আছে, সেটা হলো তোমার নিজেকে চেঞ্জ হয়ে যাওয়া। আমি সমস্ত পার্টনার প্রোগ্রাম এবং সমস্ত মডারেটরসদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই ভিডিওটার মাধ্যমে। নিজের কাছে আরো একবার প্রশ্ন করেন, আপনি জিতে গেছেন নাকি আপনার মধ্যে থাকা সেই শয়তানটা জিতে গেছে? কারণ আপনি আপনার মনকে ভুলভাল বুঝাইতে পারেন, আপনি আপনার ব্রেনকে ভুলভাল বুঝাইতে পারেন, কিন্তু আপনার আত্মা আপনার বিবেককে কখনো ভুল বুঝাইতে পারবেন না। তো সবাই এখন বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। তো চলো তোমাদের একটা ফ্রি ফায়ার রিলেটেড চ্যানেলের সাথে পরিচয় করে দিই। চ্যানেলটার নাম 2F গেমার। ভাইটা অনেকদিন ধরেই কষ্ট করতেছে তার চ্যানেল নিয়ে। ভাইয়ের চ্যানেলে ফ্রি ফায়ার রিলেটেড হাইলাইটস, শর্টস ভিডিও এবং অনেক ফানি মজার ভিডিও পেয়ে যাবা। এছাড়া ডায়মন্ড রিলেটেড বিভিন্ন ভিডিও তিনি আপলোড করেন তার চ্যানেলে। তো তোমরা যারা ফানি কন্টেন্ট দেখতে চাও এবং ডায়মন্ড রিলেটেড কন্টেন্ট দেখতে চাও, তারা অবশ্যই ভাইয়ের চ্যানেলে যাবা আর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের লিংকে ক্লিক করে। আর গাইস, একদমই ভালো লাগে না আমার ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাইতে, আমি ছেড়ে দিব খুব তাড়াতাড়ি। কিন্তু যেহেতু ইউটিউব বর্তমানে আমার একটা প্রফেশন, আর অন্য কোনো প্রফেশন ইমিডিয়েটলি আমার পক্ষে যাওয়া পসিবল না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমার অবস্থাটা। এই জন্য আমি এতটা ডিপ্রেস যাচ্ছি যে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাইতে ভালো লাগে না। এদিকে চ্যানেলের সমস্ত অডিয়েন্সই ফ্রি ফায়ার রিলেটেড। অন্য কিছু নিয়ে ভিডিও বানালে তোমরা কেমন খাবা আমি জানিও না, আমাকে কেমন ভিউ দিবা জানি না, চ্যানেলটা একদম ডেড হয়ে যাবে কিনা। এই মুহূর্তে যদি চ্যানেলটা ডেড হয়ে যায় আমার অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। এই জন্য বর্তমানে ফিউচার নিয়ে চরম লেভেলের ডিপ্রেশনে আছি, কারণ পড়াশোনা এক প্রকার নাই অবস্থায়। এখন চাইলেও হুট করে আবার ফিরে যেতে পারবো না। এদিকে ইউটিউবের যে অবস্থা, চাইলেও ভিডিও বানাইতে ইচ্ছা করে না। অন্য কন্টেন্ট দিলে তোমরা কোন লেভেলের খাবা সেটাও আমি জানি না। বর্তমানে চ্যানেলের ভিউজ অনেক ডাউন, কিন্তু তারপরও আমি সবার শেষে একটা কথাই বলি, এই ফ্রি ফায়ার নিয়ে আমার ভিডিও বানানোর ইচ্ছা নাই। আমি খুব তাড়াতাড়ি কন্টেন্ট সুইচ করবো ইনশাআল্লাহ।